এবারে একটি বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় আদিবাসী মহিলার উপরে নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার আদিবাসী মহিলার উপর নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আজ আদিবাসীরা উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছিল এবং শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে পুলিশ ব্যারিকেড আটকে দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশকে প্রথমে জল কামান ব্যবহার করতে হয়, তাতেও পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় আদিবাসী মহিলার উপর নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আজ আদিবাসীদের উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে পুলিশ ব্যারিকেড আটকে দেয় এবং আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রীতিমতো একটি সংঘর্ষ বাধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে প্রথমে জল কামান ব্যবহার করতে হয়, তাতেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তখন পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হয়। এবং তার দরুন কিন্তু সেই সময় ইতিমধ্যে কিন্তু যেমন পুলিশের পক্ষ থেকে আনতে পুলিশকে কিন্তু জল কামান ব্যবহার করতে হচ্ছে এবং তারপরেই কিন্তু প্রতিবেদনের মাধ্যমে সরাসরি জানা যাচ্ছে যে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হয়। যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেয় আন্দোলনকারীদের এবং তারপর আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো একটি ভালো রকমের সংঘর্ষ বাধে এবং যার ফলে কিন্তু ওই এলাকায় কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কিন্তু পুলিশকে আপনারা দেখতেই পাচ্ছেন জল কামান ব্যবহার করতে হয় এবং তাতেও পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে না আসায় পুলিশকে কিন্তু কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে আমরা সরাসরি এই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে রীতিমতো যে যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু সকলেই সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাচ্ছে এবং তার দরুন কিন্তু সেই আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পা, ঠিক কি হয়েছে ঘটনাটি তোমার থেকে জানবো। একেবারেই জানিয়ে রাখি যে এই ঘটনা কিন্তু 2025-এর 23শে ডিসেম্বরের কথা এবং সেই 2025-এর যে 23শে ডিসেম্বরের ঘটনার জেরে অর্থাৎ জমি বিবাদ শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে এবং সেই বিবাদের পর সেখানে কিন্তু এক অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন এবং সেই মহিলার পেটে লাথি মারা হয় এবং রীতিমতো সেই মহিলার কিন্তু সেই যে সন্তান তা কিন্তু মৃত অবস্থায় জন্ম নেয় এবং তারপর থেকেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। তবে সেই দিন সেই ঘটনায় যে মহিলার পেটে লাথি মারা হয় সেখানে কিন্তু যে অভিযুক্ত রয়েছিলেন সেখানে কিন্তু ছিলেন 4 জন, তাদের মধ্যে 2 জনকে আটক করে পুলিশ, তবে এখনো 2 জন অধরা রয়েছে। সেই নিয়েই আজ জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে এক যে মিছিল অর্থাৎ যে আক্রোশ মিছিলের আয়োজন করা হয় এবং সেই মিছিলে সংখ্যায় 100 জনেরও পাচ্ছিল সংখ্যায় সেই লোকেরা কিন্তু সেই মিছিল নিয়ে আসে রীতিমতো। এই মুহূর্তে আমরা সেখান থেকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ব্যারিকেড গুলো এখনো রাখা রয়েছে এবং যে পুলিশের যে পক্ষ থেকে যে কাঁদানে গ্যাস তা নিয়ে আসা হয়েছিল এবং রীতিমতো যে মিছিল যখন জলপাই মোড় থেকে এগিয়ে আসে তিনবাত্তি মোড়ের দিকে সেইখানে পৌঁছতেই সেই রীতিমতো যারা ছিল সেই আক্রোশ র্যালিতে তাদেরকে আটকে দেওয়ার জন্য কিন্তু যে ব্যারিকেড করা হয় সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা যখন তারা চালায় তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং রীতিমতো তাদেরকে কিন্তু যে জল কামান দিয়ে কিন্তু তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তা কিন্তু একেবারেই এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। পুলিশ যেভাবে তাদের পক্ষ থেকে কাঁদানে গ্যাস এবং জল কামান ছুটছিল, ঠিক অপর দিক থেকেও পুলিশের
করে কিন্তু ঢিল ছোড়া হচ্ছিল, এমনটাই কিন্তু ছবি আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, তবে কিছু কার্যকর্তা যারা সদস্যরা ছিল তাদের মধ্যে কিছু কার্যকর্তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এই মুহূর্তে এই আপডেটই রয়েছে। ধন্যবাদ শিল্পা, সঙ্গে থাকো। একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি যে 23শে ডিসেম্বর 2025-এ জমি বিবাদ নিয়ে শুরু হয়। সেই বিবাদের পর কিন্তু এক সচ্চা মহিলার পেটে লাথি মারা হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে জেলার সাংসদ রীতিমতো তার নানা বক্তব্যকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। এই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠি চার্জ করছে, আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি এই প্রতিবেদনের মাধ্যমে, যেখানে কিন্তু রীতিমতো পেটানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন কাঁদানে গ্যাস এবং রীতিমতো পেটানো হচ্ছে। যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে রীতিমতো লাঠি চার্জ করছে পুলিশ প্রশাসন। ওয়েস্ট করবে না রে, কি হয়েছে? কি ওয়েস্ট করবে না? স্যার এই পার্টিটাকে অ্যারেস্ট করতে হবে স্যার। তারা যেমনটা বলছে যে রীতিমতো এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। লাঠি হাতে রাস্তার দিয়ে পুলিশ দৌড়ে যাচ্ছে তাদেরকে আটকে দেওয়ার জন্য। আমরা রীতিমতো ঢিল ছুটছে, রীতিমতো ঢিল ছোড়া হচ্ছে, আমরা সেই ছবি তুলে ধরছি এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁসি দেওয়া ব্লকে গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক।
তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়।